গাইজ আপনারা কেমন আছেন? আমার তো খুবই ভালো লাগছে। এর আগে আপনারা আমার সিঙ্গাপুরের লাইভ দেখেছেন, থাইল্যান্ডের রাজাও দেখেছি। খুব রাগারাগি করে আমাকে ফোন করছে, বলছে তুমি সিঙ্গাপুর গেছো, থাইল্যান্ড কেন আসো না? যে রাজার বউ রানী ভাবি, সে আমার বিরাট ফ্যান। এ রাজাকে গিয়ে বলছে যে সাথীকে কিন্তু অবশ্যই থাইল্যান্ডে নিয়ে আসতে হবে। চলে আসলাম থাইল্যান্ডের পাতায়াতে, অ্যান্ড আজকে তোমাদের লাইভ করে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য। নেপাল, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ইউএসএ, কানাডা, ইটালি, প্রচুর দেশে ঘুরতে হবে। তো অনেকগুলো দেশ থেকে তো আমাদের অলরেডি নাগরিকত্ব নেওয়ার কথাও বলতেছে। বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি, আর তোমাদের ভাইয়ার সঙ্গে কথা বলতে হবে। কথা বলতে বলতে এখন কিন্তু কিছু কমেন্ট পড়তে হবে। একজন কমেন্ট করেছে, আপনি যে এত এত দেশ ঘোরেন, টাকা কোথায় পান? প্রত্যেকটা লাইভ থেকে গাইজ আমি অনেক অনেক টাকা পাই, প্রত্যেকটা ব্লগ থেকে আমাকে স্পন্সর করা হয়। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে, আপনি কোন হোটেলে থাকবেন? হোটেলে ওঠার কোনো কারণই নেই, কারণ আমার হাজবেন্ড একটা প্রাইভেট রিসোর্ট ফুললি ভাড়া করে ফেলছে। ওকে, আর তাছাড়া ওই রিসোর্টে আসলে থাকতে পারবো না, বিকজ রাজার দরবেশ থেকে অলরেডি বলছে যে প্রাসাদে যেয়ে থাকতে হবে। সো ওই অনেক দূর হাইটে গেলে নাকি সস্তায় একটা খাওয়ার হোটেল পাওয়া যাবে। কি করতেছো লাইফে? লাইভ গুলা খাওয়া দিব। এরপরের লাইভটা হবে রাজার দরবার থেকে, প্রাসাদ থেকে আমি এরপরের লাইভটা করবো। বাই গাইস। সমস্যা কি তোমার? কি সমস্যা কি? এতদিন ধরে আমি লাইভ করতেছি, তুমি দেখো না, বুঝো না আমি কখন লাইভে থাকি না থাকি? পাতায় আসার পর থেকে কিছু খাইতে পারতেছি না, পেট চলতেছে, হোটেল পাইতেছি না, সস্তায় থাকবো জায়গা পাইতেছি না, এখানে সে লাইভ বানাইতেছে। কি করতেছো? নাম্বার খুঁজতেছি। কার নাম্বার খুঁজতেছো? মামা তো ভাইয়ের নাম্বার খুঁজতেছি। তার নিজের 5 স্টার হোটেল আছে, তার নাম্বার খুঁজে বাইর করতেছি, কারণ সে বলছে থাইল্যান্ড আসলে যেন আমি তার সাথে যোগাযোগ করি, সে আমাদের রুমের ব্যবস্থা করে। তুমি তোমার মামা তো ভাইয়ের 5 স্টার হোটেলে থাকো, আমি দেখি কোনো সস্তা হোটেল পেলে সেখানে যাবো, তুমি আমার পিছনে পিছনে আসবে না। আরে জান, জয়নাল, না না প্লিজ, আমি তোমার সাথে যাব। মামা তো ভাই আছে, তার 5 স্টার হোটেল আছে, যাও ওই হোটেলে যাও। মামা তো ভাইয়ের নাম্বারটা খুঁজে পাইতেছি না। তোমার আব্বার কাছ থেকে মামার নাম্বার নিবা, মামারে ফোন দিয়ে মামা তো ভাইয়ের নাম্বার নিবা। ফোন দাও। চাপাবাজের বাচ্চা, চাপাবাজ। তোর কোন মামার 5 স্টার হোটেল আছে এখানে? হ্যাঁ, তোর তো একটা মামা, তার দর্জির দোকান। পিছনে পিছনে আসবি না, খবরদার। জান, ভুলে গেছি। লাত্তি মারুম কিন্তু। কই যাবো আমি? থাইল্যান্ডে আইসা। ঠিক আছে, আমার সাথে যেতে পারবি, একটা শর্ত আছে। কি? থাইল্যান্ডে যে কদিন আছি, এই কদিন চাপা মারলে একদম ঘুষে নাক মুখ ফাটাই ফেলাম। চুপচাপ বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। আপনার কি বাংলাদেশি? ও মাই গড, রিয়েলি? ব্লগার সাথী আমি। আমার ব্লগ দেখছেন আপনি, তাই না? আমার লাইভ দেখছেন, দেখে চলে আসছেন আমার সাথে ছবি তুলতে। এই রেস্টুরেন্টের খাবার টু গুড, দামে কম মানে ভালো। সরি, আপনার কি মাথায় সমস্যা আছে? আমার শুজ দেখেন, আমার ঘড়ি দেখেন, আমার নেইলস দেখেন, আমার গলার হারটা দেখেন, ডায়মন্ড। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কম দামি রেস্টুরেন্টে আমি খাবো না। ম্যাডাম সরি ম্যাডাম, আপনি উঠতে যেতে হবে না, বসেন। সরি। আপনি আসলে আমার ক্লাসটা বুঝছেন না। আমার ক্লাসটা আপনাকে বোঝাই। আমি আর আমার হাজবেন্ড এখানে ভ্যাকেশনে আসছি। আমাদের কিন্তু এই পাতায়াতে থাকার কথা না, বিকজ আমার শ্বশুর আমাদের বিয়ে উপলক্ষে পাতায়া থেকে একটু দূরে একটা আইল্যান্ড আমাদের গিফট করছে। মানে আইল্যান্ডটা একটু ছোট তো, সো আমরা ওইখানে নিজেদের প্রাইভেট এয়ারপোর্টটা বানাইতে পারি না। এই ছোট আইল্যান্ডটা বিক্রি করে দিয়ে একটা বড় আইল্যান্ড কিনবো, যেখানে নিজেদের প্রাইভেট জেট প্ল্যান করানো যায়। আপনারা তো অনেক রিচ, আপনারা শুধু আইল্যান্ড কেন, আপনারা যদি চান পুরো পাতায় একটা কিনে ফেলতে পারবেন। আমি যদি আপনাকে খাওয়াতে পারি খুব শান্তি লাগবে। আপনি এই রেস্টুরেন্টে আসার আগে তো জেনেই আসছেন এই রেস্টুরেন্ট কেমন। আর শুধু আপনার মতন বড় লোক না, এখানে রাজা রানী সবাই খেতে আসে। আপনি বসেন, আমি আপনার জন্য মেনু নিয়ে আসতেছি। তাই না? জি জি ম্যাডাম। না, মাঝে মধ্যে আসলে গরিবদের খাবারটাও টেস্ট করে দেখা উচিত। কি হবে গেইন, এত যে বলি বুঝে না কিছু, চাই যে সে। এত খাবার কোত্থেকে আসলো? এমন ভাবে বলতেছো মনে হয় বাংলাদেশ থেকে নিয়ে আসছি। করতে আসবে রেস্টুরেন্টে, বলছি রেস্টুরেন্ট থেকে অর্ডার করছি। কিছুর অনেক কম দাম, সবকিছু মিলে মনে করো 1200 টাকার মধ্যে হয়ে যাবে। এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, তাতে কি বাংলা টাকায় বিল করবে তারা? এখানে বাত সব জায়গায় বিল লেখা আছে, দেখছো এটা? যাই হোক জান, অর্ডার তো দিয়া ফেলাইছি, এখন খায়া নাও। 4 দিনের খাবার এক বেলায় অর্ডার দিছো, তুমি বুঝতেছো? 4 দিনের খাবার একবারে খায় নাও, আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের আবার রাজার প্রাসাদে যাইতে হবে। আমি চিন্তা করতেছি বিলের টাকা নিয়ে আসছে, রাজা বাদশার চিন্তায় আছে। রাজার প্রাসাদে তোর বাপ তো রাজা, তাই না? ওইখানে গেলে আমাদের খাবার দিব।
এই বাপতুলা কথা বললো না তো। রাজার প্রাসাদে কি ফকির খাওয়ায় না? তারা কি খালি মেহমান খাওয়ায়? ফকিরদের সাথে আমরাও খাবো, তারপর লাইভে যাইয়া ভিডিও করে দেখায় দিব যে আমরা মেহমান হিসেবে খাইছি। খবরদার একটা খাবারে হাত দিবা না। আমি গিয়ে কথা বলবো, দেখি কোনটা ফেরত দেওয়া যায়। ফেরত দানের আগে একটা লাইক করে লি। হাই গাই, বাংলাদেশি খাবার খাচ্ছি কারণ বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। জুস আছে, গরুর মাংস, এই যে এখানে একটা বাদামের ডাইলের মতো আছে। এক্সকিউজ মি, আওয়ার বিল। প্রবলেম? ও ভাই, আপনি বাঙালি, খুব ভালো হয়েছে ভাইয়া। আসলে আমাদের যে বিলটা আসছে, বিলটা বেশি চলে আসছে। অনেক খাবার এখনো টাচও করে না, ওগুলো কি ফেরত দেওয়া যায় কিনা বা বিলটা একটু ডিসকাউন্ট করা যায় কিনা একটু জিজ্ঞেস করেন না। কি বলেন ভাইয়া, আপনারা এত রিচ যে আপনাদের প্রাইভেট জেট আছে, আপনাদের একটা পাতায়ের পাশে আইল্যান্ড আছে। এসব কথা বলছে আপনাদের? হ্যাঁ ভাই, ওর মাথায় সমস্যা আছে, আমার লাইফটা পুরো ছাড়খাড় করে ফেলাইতেছে ভাই। বিল দিলে আমি যে হোটেলে উঠবো সেই টাকাই তো আমার থাকবে না। হোটেল নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার ভাই তো আছে, আপনার বাইরে হয়তো রেস্টুরেন্ট নেই কিন্তু একটা হোটেল আছে, আপনি রেস্টুরেন্টের বিলটা দেন, এখানে ডিসকাউন্ট করতে পারবেন। ভাই, হোটেলের কিরকম রেট পড়বে? খুব বেশি না, 2500 বাদ। কি বলেন, আমার তো 500 বাদ বাজেট। সে তো আপনার জন্য আমি 2000 পাঠাই। না ভাই, 800 বাতে করে দেন ভাই। না ভাই, 800 বাদে আমি ফান। রুম নিয়ে কথা বলতেছো কেন? আমার মাও তো ভাই কল দিছিল, তো আমাদের যে বাংলা বাড়িটা আছে ওইটা রেডি হয়ে আছে, আমরা গেলেই আমরা ওখানে চলে যেতে পারবো। পুরো এটা আমাদের বাচ্চা তোর জুতা কাপড় কিছু মনে করেন না। আর ভাই, আপনার লাভ লসের কি ডিজের হোটেল, এই 1000 টাকা রাখেন ভাই, একদিনের টাকা আমি অ্যাডভান্স দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বাহ, রুম তো ভালোই। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হই। তুমি আগে ফ্রেশ হবে না আমি যাবো? তুমি আগে ফ্রেশ হও। দরজা তো খুলে না, দরজা। এই আরে সামান্য বাথরুমের দরজাটা খুলতে পারতেছো না? লক করলো কি আবার? বাথরুমের দরজা লক করে রাখে। เขามาดูทำไมวุ่นวายอะไร আমাদের রুমে আপনি আসলেন কোত্থেকে?เสียงดังทำไม ผมเช่าห้องนี้ ผมจะนอนที่นี่ ব্রাদার, দিস রুম উই রেন্টেড, ইউ গো টু অ্যানাদার রুম, গো যাও। গো।เงียบ อย่าเสียงดัง เหนื่อยแล้วจะนอนแล้ว นอนได้แล้ว হ্যালো, আরে ভাই, আমাদের কোন রুমে পাঠাইছেন? এই রুমে দেখি আরেকজন লোক শুয়ে আছে। হ্যাঁ সেও থাকবে, সেও রুম ভাড়া নিছে। আরে ভাই, রুম ভাড়া হইতেছে 2500 বাদ, আপনারা দিছেন কত? 1000 বাদ। বাকি 1500 বাদ কি আমার পকেট থেকে ভরবো? মানে তো বেড একটা না, বেড তো দুইটা। একটাতে হ্যাঁ ঘুমাইবো, একটাতে আপনারা জামাইবো ঘুমাইবেন, শেষ। আমরা 1000 বাদ দিচ্ছি না, আমাদের টাকা ফেরত দেন, আমরা অন্য হোটেলে উঠবো। ভাই রাহেন তো ভাই, আমি অনেক ব্যস্ত মানুষ, আজের পেছাল শোনার টাইম নেই, রাহেন ভাই। দেখছো কি পরিমাণ বাটপারে বাটপার, এখন ফোন ধরতেছেন। এই কম দামি হোটেল আমাকে নিয়ে আসছো, এখানে আমি থাকতে পারবো? চলো। আরে টাকা দিয়ে ফেলছি, এখন কি আরেক হোটেল খুঁজবো না? চাচি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাথী, হ্যাঁ। দেশ নাম্বার এটা কই পাইছো? কোথায় তুমি? ও, আমি তো থাইল্যান্ড আসছি। কই উঠছো? চাচি যে কি কন, কই উঠুমার, নিজেকে বাড়িতে উঠছি। আমার শ্বশুরের এই পুরা পৃথিবীতে 53টা দেশে বাড়ি আছে, নিজে যেখানেই যাই ওইখানেই তার বাড়িতেই উঠি, বুঝছেন না? ওই যে আমাগো রফিক আছে না, ও তো থাইল্যান্ড গেছে। ওই যে ও ছোটবেলায় যে গ্যাসের প্রবলেমটা ছিল, ঢাকায় ডাক্তার দেখাইছিল, বলছে থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা করাতে। এখন থাইল্যান্ড গেছে। যেহেতু তোমাকে বাড়ি আছে, তাহলে তোমাকে বাড়ির ঠিকানাটা দিলে ও তোমাকে বাড়িতে গিয়ে উঠতে পারলো। বুঝোই তো, হোটেল থাকলে মেলা খরচ। চাচি, আমি তো থাইল্যান্ডে নাই, মানে আমি এই যে ফ্লাইটে উঠে যাবো, আমি এয়ারপোর্টে চলে আসছি। আমার আগে বলবেন না রফিক ভাই আসবো, আসতে বললে আমি আমার চাকর বাকর সবারে ছুটি দিয়ে দিছি, তাদেরকে বলতাম বাড়িতে থাকতে। আমি চাবিও তো নিয়ে আসছি বাড়ির। আসো, একটু বাইরে আসো। কেন? অপরিচিত একটা মানুষের সামনে তোমার ঘাড়ান তো ঠিক হবো না। নিজের বাড়ির মানুষের সাথে যে চাপা মারতেছো, লজ্জা করে না? এরা জানে না যে আমাদের কি আছে না আছে? চাপা মারার কি আছে তোমার? লাইট অফ করো। লাইট অফ করবো কেন? ঘুমাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? অপরিচিত একটা মানুষ আমাদের রুমে ঘুমায় আছে, সারা রাত জায়গা থাকবো? এই লোক যখন যাবে সকালবেলা, তখন ঘুমাবো। ঠিক আছে, তুমি সারা রাত থেরে পাড়া দাও, আমি ঘুমাইলাম। হাতটা ঠিক দাও তুই। আটটা বাড়ি
আল্লাহ, হ্যাঁ টাকা পয়সা। এই সাথী, এই সাথী, ওঠো। আরে আমাদের পাশের বেডে যে লোক ছিল সে তো সকালবেলা আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে পালাইছে। আল্লাহ রে। ফোনের মধ্যে কতটা ভিডিও করা ছিল, যাক ফোন নিয়ে গেলে কিন্তু লাইভ করতে পারতাম না। আল্লাহ তুমি কি বাঁচিয়েছে। রক্তে মাংসের মানুষ? হ্যাঁ, মানে তোমার মতো মানুষের সাথে সুস্থ মানুষের থাকা সম্ভব না। আরে ফোনটা পকেটে রয়েছে দিকে বেঁচে গেছে। আমার ভাই আমাদের রুমে যে লোককে রাখছিলেন ওই লোক তো সকালবেলা আমাদের টাকা পয়সা ডলার সব কিছু নিয়ে পালাইছে। ওরা তাড়াতাড়ি ধরেন। আমি যেমন আপনার রুম দিছি হেরো তো আমি রুম ভাড়া দিছি, তাই না? আপনারও তো আমি চিনি না, হেরো আমি চিনি না। আপনি আপনার মানি ব্যাগ টানি ব্যাগ যা যা আছে জিনিসপত্র সাবধানে রাখবেন না? এখন বলতেছে সে এইসব কিছুই জানে না। আল্লাহ রে, এখন কিভাবে কি করবো? ভাগ্য ভালো পাসপোর্টটা আছে।